তিয়াস, তোর বাড়িতে স্ত্রী আছে, মেয়ে আছে, সবাইকে ছেড়ে কারোর কথা ভাবলি না তুই? তুই তো মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ছিস। মিথ্যে সম্পর্ক নয়, মিথ্যে সম্পর্ক নয়। আমি রাহিকে ভালোবাসি। না, সই তোর স্ত্রী, তুই সইকে ভালোবাসিস। মণিমা দেখো, দেখো মণিমা, তুমি জোর করে কিছু চাপ করবে না। মণিমা, মানবি না? এরপরে তুই সইকে স্ত্রী বলে মানবি না? বল। দরকার নেই আমাকে মানার, কোনো প্রয়োজন নেই। মণিমা, আমি আপনাকে বলেছিলাম যে আমি রং খেলবো না, আর অপমানিত হতে আমি পারবো না। দরকার আছে। সমস্যা নেই। মণিমা, তিয়াস, রাহি, কেন অন্যের ঘর নেই? ব্যাস, আর একটা কথাও নয়। আমার বোনকে অপমান করার অধিকার আপনার নেই, কেউ দেয়নি আপনাকে। আগে নিজের বাড়ির ছেলেকে আটকান। যে আমার বোনের কাছে আসে, আমার বোন কিন্তু আপনার বাড়ির ছেলের পেছন পেছন দৌড়য় না। আপনাদের বাড়ির ছেলে আমার এখানে আসে, আমার বোন তাকে ফিরিয়ে দেওয়া সত্ত্বেও বারবার কেন? শোয়ের ভালোবাসা কোনো টান নেই তাই? আগে নিজের বাড়ির পুত্রবধূকে শেখান কি করে ভালোবাসায় জোর আনতে হয়, তারপর আপনি আমার বোনকে কথা বলবেন। একটু খোঁজ নিয়ে দেখুন তো, শোয়ের কোনো গোপন প্রেম নেই তো? মিস্টার সুরজ, আপনি কিন্তু আমার এবং আমার পুত্রবধূ সম্পর্কে কুৎসিত ইঙ্গিত করছেন। পুত্রবধূ?
ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আপনি তো নিজেই বিবাহিত না। মিস্টার সুরজ, এত বড় বড় কথা বলেন কি করে আপনারা? বেরিয়ে যান আমার বাড়ি থেকে, আর কোনোদিনও এই বাড়িতে আসবে না তিয়াস। আর এরপরে যদি আমার বাড়িতে আসো তাহলে কিন্তু আমাকে রাহিত দাদা হিসেবে পাবে না, পাবে একজন কর্তব্যরত ডিউটি অফিসার হিসেবে। যা, বেরিয়ে যাও ওখান থেকে। আসবো তো বটেই, নিশ্চয়ই আসবো। আর সংসার যদি করতেই হয় তাহলে রাহির সঙ্গেই সংসার করব, আর কারোর সঙ্গে নয়। আর মামা কি কোনো উত্তর নেই তো? যাও তিয়াস, সইয়ের সাথে গিয়ে সংসার করো, আর কোনোদিনও এই বাড়িতে এসো না। চলে যাও তিয়াস। পুত্রবতী হও বৌমা, পুত্রবতী হও। কি তুমি তুমি সব কি করছো বৌমা? আমার বুকের রং মাখাচ্ছ কেন? দাঁড়ান বাবা, সবে তো শুরু, এখনো তো অনেক রং মাখা বাকি আছে। আজকে সবাই আপনাকে রং দেবে, আর সবাই আপনার রং দেখবে। মানে বৌমা, বৌমা তুমি তুমি কি করছো বৌমা? বৌমা আমার কথা শোনো বৌমা। আরে কি ঠিক করছো কি তুমি বৌমা? এ কি বৃষ্টি, তুমি দাদার গায়ে আবির দিয়েছো কেন? হ্যাঁ, দাদা তো অসুস্থ। ওর তো সবেতেই বাড়াবাড়ি। আমি একটা কথা বলি, আজকে একটা আনন্দের দিন তো, আজ আর এসব ঝগড়া তর্ক এসব কিছু করো না। চলো দাদার পায়ে আবির দাও। আমি সবার এই বৌমা, বৌমা তুমি তুমি চুপ করছো বৌমা? বৌমা আমার কথা শোনো। বৌমা, বৌমা তুমি তুমি কি করছো বৌমা? বৌমা, আরে কি ঠিক করছো কি তুমি বৌমা? বৌমা
ওকে ধরো। দাদা দাদা দাঁড়িয়েছে, দাদা দাঁড়িয়েছে। দাদা এরকম মাঝে মাঝে ঘটে, এটাকে মিরাকেল বলে। আপনার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে চলুন, দেখবেন বাবা একদম সুস্থ হয়ে গেছে। বাবার সব রোগ সব সেরে যাবে। হ্যাঁ বৃষ্টি ঠিক কথাই বলেছে, দাদাকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু তার আগে দাদাকে ঘরে নিয়ে চলো। হ্যাঁ ঘরে, আগে ঘরে, আগে ঘরে। বৃষ্টি, বৃষ্টি, তুই ইচ্ছাকৃত এটা করলি না বড় খোকাকে? বল। হ্যাঁ ঠাম্মি, আমি বাধ্য হলাম। তোমরা সবাই মিলে নাতি নাতনির মুখ দেখতে চাওয়ার নাম করে আমার পায়ে শিকল পরাতে চাইছো। আর সেটা কেন, সেটা কি আমি বুঝতে পারছি না ভেবেছ? আমি সব বুঝতে পেরেছি। এই সবই হলো বাবার চাল। এত সহজে আমি তো সবকিছু মেনে নেব না ঠাম্মি, এত সহজে আমি তো হার মানবো না। ঠাম্মি, তুমি তো আমাকে বলো আমি নাকি স্বয়ংসিদ্ধা। তাই এই মুখার্জি বাড়ির সমস্ত পাপকে আমাকেই দূর করতে হবে। তাই সবার আগে বাবার মুখোশটা টেনে খুলে দেওয়া দরকার। না 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 না, আমি এটা হতে দেব না। আমি বড় খোকাকে ডাক্তার দেখাতে কিছুতেই দেব না, কিছুতেই দেব না। তোমার না চাওয়াতে কিচ্ছু এসে যায় না ঠাম্মি, কিচ্ছু এসে যায় না। বাবাকে তার ভাইরা অত্যন্ত ভালোবাসেন। তারা আজকে সবাই দেখলেন বাবা আজকে নিজের পায়ে উঠে দাঁড়ালেন। তাই তারাই সবাই মিলে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং সুস্থ করে তুলবে। তুমি দেখো ঠাম্মি, আস্তে 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 এই সব পাপ দূর হয়ে যাবে। পাপ তো বেশি দিন চাপা থাকে না ঠাম্মি, একদিন সবার সামনে বেরিয়ে আসবে। আর সেই দিনটা এসে গেছে। উনি পড়লেন বিছানায়, আর আমি নাকি হলাম ওনার সেবিকা। খেয়ে দিয়ে আর কাজ নেই। আমিও বুঝতে পারি না, বাড়িতে এতগুলো লোকজন রয়েছে, মা রয়েছে, বৃষ্টি রয়েছে, তারা সবাই মিলে তো ওনার সেবা করলে পারে। ওনার দায়িত্বটা আমার ঘাড়ে যে কেন ফেলে দিল আমি বুঝতে পারলাম না। আমার অসহ্য লাগে। মাকে তো কিছু বলাও যাবে না, কিছু বললেই বলবে আমার বয়স হয়ে গেছে, আমি এখন এই সমস্ত কাজ করতে পারি না। আর ওনার পেয়ারে নাচবো, উনি তো আবার ফ্যান্সি, উনি তো কিছুই করতে পারবে না। যত দায়িত্ব সব যেন আমার ঘাড়ে এসে পড়েছে। ওনাকে স্নান করাও রে, ওনাকে গেলাও রে, কোটাও রে, সব কিছু এখন আমাকে করতে হবে। কত করে বলেছি আমার এই সমস্ত কাজ করতে ভালো লাগে না, আমি এগুলো করতে পারি না। কে কার কথা শোনে? এই যে শুনছেন, বলি আমার কথাটা কি কানে যাচ্ছে? কীর্তিন মেরে শুয়ে আছে দেখো, যেন কিচ্ছু বুঝতে পারছে না। একটু আগে তো দিব্যি সবার সামনে নিজের দু পায়ে দাঁড়িয়েছিলেন, এখন এভাবে শুয়ে আছেন কেন? কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? তা যাবে কেন, ঘাটের মরা। আমার মাঝে মাঝেই না কেমন একটা সন্দেহ হয়, শ্বশুর মশাইয়ের ঘরে বৃষ্টির এত কিসের কুজুর কুজুর ফুসুর ফুসুর। কিছু একটা ব্যাপার তো আছেই আছে। তার মধ্যে তো আবার এই ঘর থেকে একজন পুরুষ মানুষের গলার আওয়াজও পাওয়া গেছে। কিন্তু বৃষ্টিকে দেখে তো মনে হয় না যে ও এতটাও সত্যি। তাহলে যে লোকটার গলার আওয়াজ পাওয়া যায় সেটা কি? উফ, মাথাটা না এক এক সময় আমার পাগল পাগল লাগে। তবে যাই হোক না কেন, এইটুকু আমি নিশ্চিত
যে এই ঘরের মধ্যে কিছু না কিছু একটা রহস্য লুকিয়ে আছেই আছে, আমি একদম নিশ্চিত। কাকুমনি আপনি এখানে দাঁড়িয়ে কি গজগজ করছেন? ও বৃষ্টি, তুমি কিছু বলবে? খাবার এনেছেন? হ্যাঁ, খাবার তো এনেছি। আর শুনেছো তো যে মস্ত বড় ডাক্তার আসছে? ডাক্তার আসছে? ডাক্তার কি ব্যবস্থা করলো? মেজু কাকামুনি নাকি ছোট কাকামুনি? তারা কেউই না, তোমার ঠাম শাশুড়ি ব্যবস্থা করেছে। কি? ঠাম্মি? ঠাম্মি ব্যবস্থা করেছে? না না, ঠাম্মির ঠিক করা ডাক্তার বাবাকে দেখানো যাবে না। মানে কেন দেখানো যাবে না? দেখুন দেখুন, ঠাম্মির ঠিক করা ডাক্তার বাবাকে একেবারেই দেখানো যাবে না। আপনি বরং একটা কাজ করুন, আপনি আপনার বরকে মানে ছোট কাকামুনিকে বলুন একজন ভালো ডাক্তারের খোঁজ করতে। দেখুন, কাকামুনিদেরও তো তাদের দাদার প্রতি একটা কর্তব্য আছে নাকি? নিউরো ডিপার্টমেন্টের একজন ভালো ডাক্তার আনতে বলুন, সেই দেখবে বাবাকে। তাহলেই দেখবেন দুধ আর জল কিরকম আলাদা হয়ে গেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কথা না আমার মাঝে মাঝে কিছুই মাথায় ঢোকে না গো। ডাক্তারের সঙ্গে দুধ আর জলের কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে। আপনার বোঝার দরকার নেই, আপনি ঘরে যান। শোনো, আমি না বুঝতে চাইও না। তোমার এই জিলিপির প্যাচের মতো কথাবার্তা না আমার মাথায় ঢোকেও না, আমি তাই একদম বুঝতে চাই না। খুব ভালো যে তুমি এই ঘরে এসছো, ওইখানে খাবার রাখা রয়েছে, খাবার খাইয়ে জামা কাপড় পাল্টে দিও। আমার এমনিতেই হাতে অনেক কাজ পড়ে রয়েছে, তাই চল। আমি ডাক্তার না আনলেও আপনার ভাইরা আপনার জন্য ঠিক ডাক্তার নিয়ে আসবে বাবা। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমার শ্বশুর মশাই, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, তুমি এটা করো না। আমি মরে যাব। আমি বাঁচতে চাই বৃষ্টি, আমি মরতে চাই না। তুমি ওর সাথে কিছুতেই করো না, সব পাস হয়ে যাবে, সব পাস হয়ে যাবে। সব পাস হয়ে গেলে আমার ফাঁসি হয়ে যাবে, মানে যাবজ্জীবন জেল হয়ে যাবে। এবার কি হবে বাবা? তুমি যা বলবে তাই হবে। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। আপনি আমাকে আবার মারতে চেষ্টা করবেন, হ্যাঁ আমি জানি। আর বাবা, আমার কি বা এমন বয়স বলুন তো? এখন তো আমি মরতে চাই না, সবে তো সংসার শুরু করলাম। আমি এখন বাঁচতে চাই বাবা, বাঁচতে চাই। আগে সবার সামনে, সারা পড়া স্কুলের সামনে আপনার মুখোশটা আমি আগে টেনে খুলে দিই। আসলে আপনি ঠিক কি আর কি সেজে একটা খোলসের মধ্যে পড়ে আছেন, সবাইকে আগে সেটা জানাই, তারপর তো। যান বাবা, পোশাকটা পাল্টে খেয়ে নিন। আমি ঠাম্মিকে গিয়ে বলি যে তার ঠিক করা ডাক্তার আমি কিছুতেই দেখাতে দেব না। এই মেয়ে, তুমি পড়া স্কুলের অগ্নি কাছে চেনো না। রাতের অন্ধকারে তোমায় তুলে নিয়ে গিয়ে কয়লা খুনি কাঁধে ফেলে দেবো। কেউ টের পাবে না, কেউ না। চেষ্টা করে দেখুন বাবা, ব্যাপারটা এতটা সহজ নয়। सारे गरे सागा, सारे गरे सागा मा Dadiyana dream 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 tanana, Dadiyana dream 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 tanana, Dadiyana dream 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 tanana, Dadiyana dream dream dream